গরম তেলের কড়াইয়ে দগ্ধ পরিযায়ী শ্রমিককে রেল স্টেশনে ফেলে পালালেন মালিক। চাঞ্চল্য ত্রিপুরা দক্ষিণ জেলার সাব্রুমে। কর্মক্ষেত্রে চরম নিরাপত্তাহীনতা ও মালিক পক্ষের অমানবিকতার এক মর্মান্তিক সাক্ষী থাকলো দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমা। গরম তেলের কড়াইয়ে পড়ে দগ্ধ এক পরিযায়ী শ্রমিককে চিকিৎসার বদলে রেল স্টেশনে ফেলে রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল প্রদীপ দে নামে এক মিষ্টি ব্যবসায়ীর বিরুদ্ধে। বর্তমানে ওই পরিযায়ী শ্রমিক আগরতলার জিবিপি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাব্রুম বাজারের বহু পুরনো শ্রমিক টি স্টল নামক একটি মিষ্টির দোকানে কাজ করতেন বিহারের এক পরিযায়ী শ্রমিক। প্রতিদিনের মতো কাজ করার সময় অসাবধানতা বশত তিনি ফুটন্ত গরম তেলের কড়াইয়ে পড়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাটি ছিল অত্যন্ত ভয়াবহ। তেলের তাপে শ্রমিকের শরীরের অনেকটা অংশ মারাত্মকভাবে দগ্ধ হয়। আশপাশের লোকজন তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যান। অভিযোগ উঠেছে, প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসক ওই শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য আগরতলায় স্থানান্তরের পরামর্শ দিলেও মিষ্টির দোকানের মালিক প্রদীপ দে কোনো দায়িত্ব নেননি। উল্টে চিকিৎসাধীন অবস্থায় ওই অসহায় শ্রমিককে সাব্রুম রেল স্টেশনে পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে তিনি চম্পট দেন। রেল স্টেশনে এক পরিযায়ী শ্রমিককে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় কয়েকজন সহৃদয় ব্যক্তি প্রশাসনকে বিষয়টি জানান। এরপর সরকারি তৎপরতায় ওই পরিযায়ী শ্রমিককে উদ্ধার করে দ্রুত আগরতলার জিবিপি হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চললেও অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। একজন পরিযায়ী শ্রমিককে বিপদের দিনে এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার ঘটনায় সাব্রুম জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের দাবি, প্রদীপদের এই আচরণ কেবল অমানবিকই নয়, বরং ফৌজদারি অপরাধ। অভিযুক্ত মিষ্টির দোকানের মালিক প্রদীপদের কঠোর শাস্তির পাশাপাশি ওই শ্রমিকের চিকিৎসার সমস্ত খরচ ও ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি তুলেছেন স্থানীয়রা। নাগাদ বা 11টা নাগাদ আমার ঠিক টাইমটা ঠিক এখন এগুলোর পর না, এটা প্রায় 20 দিন হয়ে গেছে না। তো তোমার আমার কাছে হঠাৎ করে একটা খবর দিল যে দাদা দুপুরের দিকে মুকুমু আমার এখানে কারখানাতে আয়া তেলের মধ্যে পড়ে গেছে। বর্তমানে সে কোথায় আছে? বর্তমানে ভাইয়ের বাড়ি। বর্তমানে সে তো জিবি হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। আমি আজকে বলতে পারি, কিন্তু আমি সামাজিক মাধ্যমে দেখছি নাকি কইছে আমি নাকি ওরা স্টেশনে ছাড়া দিছি। সে অভিযোগ করছে যে আপনার কারখানাতে দুর্ঘটনা ঘটার পর আপনি আপনার যে শ্রমিক হিসেবে সে কাজ করছিল তার চিকিৎসার বাবদ কোনো ব্যবস্থাই গ্রহণ করেননি এবং সাব্রুম হসপিটালও নিতে প্রথমে আপনি অনীহা প্রকাশ করেছিলেন। হসপিটালে কি হয়েছে তখন তো আমি শুনছি সাধারণ মানে একটু পুরা লাগছে ব্যাক সাইড। হ্যাঁ, তো আমি বললাম তাইলে হসপিটালে চলো, হসপিটালে নিয়ে যাবো। বলতেছে না, আমি হসপিটালে যাইতাম না, আমি তখন ভালো আছে কখনোর পরে আমি আর কোনো চিকিৎসা লাগে আমি আর কিছু করি। তখন কিন্তু আমি চিকিৎসার সঙ্গে সঙ্গে আমি চিকিৎসার ব্যবস্থা করি, আমি অটো নিয়ে গেছি হসপিটালে না লাগে। কিন্তু বর্তমানে সে জিবি হাসপাতালের বেড থেকে অভিযোগ করছে, আপনি তার সাথে কোনো যোগাযোগ করছেন না। এটা মিথ্যা কথা ভাই। তার মানে আপনি জিবি হসপিটালে যে এখন চিকিৎসা চলছে আপনি সে বিষয়ে জানেন এবং সে বিষয়ে সাহায্য সহযোগিতা করছেন। আজকে খবর পাইছি আমি, তো এর আগে তো তাহলে আপনার সাথে এর সাথে কোনো রকম যোগাযোগ ছিল না? না, যোগাযোগ করছি ভাইয়ের সাথে। बिहार पे? हाँ। तो तुम कौन सी दुकान में काम करते थे? सागरों में मिठाई दुकान, प्रदीप मिष्टी भंडार। प्रदीप मिष्टी भंडार। हाँ। साबरूम कहाँ पे, दुकान कहाँ पे है साबरूम? हॉस्पिटल के बगल में। हॉस्पिटल के बगल में? हाँ। तुम्हारा क्या हुआ था? कारखाना में काम कर रहे थे, थोड़ा तेल में वहाँ कारखाना सही नहीं है। हाँ। कारखाना में ऊंचा नीचा है, कढ़ाई उतारने के चक्कर में गोड़ फंस गया था, कढ़ाई में गिर गया। कढ़ाई से तेल गिर गया था? कढ़ाई में आम बैठ गए थे। तुम बैठ गए थे? हाँ। दूसरा कढ़ाई उतार रहे थे चूल्हा से, हाँ। गोड़ टकरा गया, बस ये हाथ छूट गया, कढ़ाई में गर्म तेल में बैठ गए। ओ, तो तुम्हारा मालिक ने हॉस्पिटल नहीं गया? साबरूम मालिक बोला कि चलो दिखा देंगे। हाँ। टेम्पो रिजर्व किए, बोला हॉस्पिटल दिखा देंगे चलो। हाँ। आगे तालाब में जाकर फेंक दिया। अगरतला रेल स्टेशन पे? हाँ। रेल स्टेशन को बादरघाट रेल स्टेशन पे हाँ। फेंक दिया? हाँ। मालिक का नाम क्या है? प्रदीप। प्रदीप? वही मिस्टर हलवाई बोलते हम लोग, पहचान लें। प्रदीप, हाँ। और साबरूम हॉस्पिटल के बाजू में ही दुकान है? हाँ। मिठाई दुकान? हाँ। ठीक है। तो साबरूम हॉस्पिटल में नहीं ले गया, वहाँ से डायरेक्ट रेल से? कहीं नहीं लेकिन एक मोलम तक नहीं दिया। एक मोलम भी नहीं दिया? मोलम तक भी नहीं दिया। पूरा जल गया ना तुम्हारा? हाँ। पिछवाड़ा तो पूरा जल गया? पूरा। तो अब